বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, রাজনীতি মানেই রাজার নীতি আর নির্বাচন মানেই টাকার খেলা। সাধারণত এমপি প্রার্থীদের হলফনামা খুললেই দেখা যায় ঢাকায় ফ্ল্যাট, গ্রামে বিঘা বিঘা জমি, বিলাসবহুল গাড়ি এবং কোটি কোটি টাকার ব্যালেন্স। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ অর্থাৎ দেবিদ্বার আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ যে হলফনামা জমা দিয়েছেন তা দেখে অনেকেই চমকে গেছেন। তার সম্পদ মাত্র ৫০ লাখ টাকা, যার মধ্যে নেই কোনো কৃষি জমি, নেই কোনো ফ্ল্যাট, এমনকি নিজের নামে নেই কোনো ব্যক্তিগত গাড়িও। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখপাত্র তবে কি রাজনীতিতে একটি নতুন মিডল ক্লাস ন্যারেটিভ বা মধ্যবিত্তের আখ্যান তৈরি করতে চাইছেন? গত ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলার নির্বাচন অফিসে তিনি যে হলফনামা জমা দিয়েছেন তা বিশ্লেষণ করলে দেখা যায় একজন প্রভাবশালী ছাত্রনেতা হওয়া সত্ত্বেও তার ফিনান্সিয়াল প্রোফাইল বা আর্থিক চিত্রটি অত্যন্ত সাদামাঠা। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা হাসনাত আবদুল্লাহর সম্পদের পাই টু পাই হিসাব দেখব এবং বোঝার চেষ্টা করব টাকা ছাড়াও কিভাবে আসলে হেভিওয়েট হওয়া যায় এবং এর সাথে জামাত এনসিপি জোটের সমীকরণ কিভাবে তাকে দেবিদ্বারে এগিয়ে রাখছে। আসুন হাসনাত আবদুল্লাহর সম্পদের পোস্টমর্টমটা করা যাক। হলফনামা অনুযায়ী তার স্থাবর ও অস্থাবর সব মিলিয়ে মোট সম্পদ মাত্র ৫০ লাখ টাকা। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটি হলো এই ৫০ লাখের মধ্যে ২৬ লাখই হলো ব্যাংকে জমা রাখা, যা সোনা আকারে জমা আছে। সাধারণত এই স্বর্ণ পারিবারিক সূত্রে বা বিয়ের সময় উপহার হিসেবে পাওয়া যায়, অর্থাৎ তার লিকুইড ক্যাশ বা নগদ টাকার পরিমাণ খুবই সামান্য। বাকি সম্পদের হিসাবটা নিয়ে একটু আলোচনা করা যাক। তার আসবাবপত্র আছে মাত্র ১ লাখ টাকার, ইলেকট্রনিক পণ্য আছে ৬৫,০০০ টাকার এবং ব্যবসা তার মূলধন আছে ১২,৫৩,০০০ টাকা। এই পরিসংখ্যান প্রমাণ করে হাসনাত আবদুল্লাহর কর্পোরেট রাজনীতি নন, তার লাইফস্টাইল বা জীবনযাপন এখনও অত্যন্ত সাধারণ। ভোটারদের কাছে এটি একটি বড় পজিটিভ মেসেজ, আমাদের নেতা চোর নন, তিনি আমাদের মতোই সাধারণ মানুষ। রাজনীতি কি তার পেশা? না, তিনি হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসাকে। ২০২৫-২৬ অর্থ বছরে তার আর্থিক আয় দেখানো হয়েছে ১২,৫৩,০০০ টাকা, অর্থাৎ মাসে তার আয় গড়ে ১ লাখ টাকার মতো। একজন এমপি প্রার্থীর জন্য মাসিক আয় ১ লাখ টাকা খুবই নগণ্য, যেখানে নির্বাচনী প্রচারণায় প্রতিদিন লাখ লাখ টাকা খরচ হয়ে যায়। সেখানে হাসনাত আবদুল্লাহ এই অল্প আয়ে কিভাবে নির্বাচন করবেন? তিনি উল্লেখ করেছেন তার পিতামাতা এবং সন্তান তার আয়ের উপর নির্ভরশীল, তার স্ত্রী একজন গৃহিণী, অর্থাৎ এটি একটি পিওর ফ্যামিলি ম্যানের প্রোফাইল। এখানে কোনো কালো টাকা বা বেনামি আয়ের ছায়াও দেখা যাচ্ছে না। এটি তাকে তরুণ ভোটার এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলবে। বাংলাদেশের রাজনীতিতে ভূমিদস্যু বা ঋণখেলাপি এই শব্দগুলো খুবই পরিচিত, কিন্তু হাসনাত আবদুল্লাহর হলফনামায় দুটি লাইন তাকে বাকিদের থেকে আলাদা করেছে। সেই দুটি লাইন হলো, তার কোনো কৃষি জমি নেই, অর্থাৎ গ্রামের ছেলে হয়েও তার নামে কোনো কৃষি জমি নেই, আর দ্বিতীয়টি হলো তার নামে কোনো ঋণ নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আমার পিতামাতা, স্ত্রী বা সন্তানের নামে কোনো ব্যাংক ঋণ নেই। এই জিরো ডেপ্ট বা ঋণমুক্ত স্ট্যাটাস এবং কোনো মামলা না থাকার বিষয়টি প্রমাণ করে যে ৫ আগস্টের পর তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজের আখের গোছাননি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এটি দেবিদ্বারের ভোটারদের জন্য স্বস্তির খবর, কারণ তারা এমন প্রতিনিধিকে চায় না যাকে নির্বাচিত করার পরে দৌড়াতে হবে আদালতের বারান্দায়। কিন্তু রাজনীতিতে শুধু সততা বা কম সম্পদ দিয়ে নির্বাচন জেতা যায় না। নির্বাচনে জিততে লাগে ভোট, লাগে সম্পদ, লাগে সংগঠন এবং লাগে জোটের শক্তি। হাসনাত আবদুল্লাহর পকেটে হয়তো টাকা কম, কিন্তু তার পেছনে আছে এক বিশাল রাজনৈতিক সমীকরণ। এনসিপি এবং জামায়াতে ইসলামের যে জোট বা আসন সমঝোতা হয়েছে তা কুমিল্লা ৪ আসনে হাসনাতের জন্য কতটা গেম চেঞ্জিং হতে পারে? হাসনাত আবদুল্লাহর হলফনামা দেখে একটা প্রশ্ন আসা স্বাভাবিক, মাসে ১ লাখ টাকা আয়ে কি জাতীয় নির্বাচন করা যায়? বাংলাদেশের নির্বাচন মানেই হলো পোস্টার, ব্যানার, জনসভা আর কর্মীর খরচ। ৫০ লাখ টাকা তো নমিনেশন জমা দেয়া আর অফিস ভাড়া করতেই শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে হাসনাত আবদুল্লাহর কনফিডেন্স বা আত্মবিশ্বাসের উৎস আসলে কোথায়? এখানেই প্রবেশ করে পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতির এক ভিন্ন সমীকরণ। হাসনাত আবদুল্লাহ আসলে একা নন, তার পেছনে আছে এনসিপি জামাতের জোট।
আমরা আগেই জেনেছি জামাতে ইসলামী এবং এনসিপির মধ্যে আসন সমঝোতা হয়েছে। কুমিল্লা 4 আসনে জামাত তাদের নিজস্ব কোনো প্রার্থী না দিয়ে হাসনাত আব্দুল্লাহকেই সমর্থন দিচ্ছে। এর মানে আসলে কি? এর মানে হলো হাসনাতের হয়তো টাকা নেই, কিন্তু জামাতের আছে ম্যান পাওয়ার বা সুশৃঙ্খল কর্মী বাহিনী। জামাতের কর্মীরা নির্বাচনের মাঠে অত্যন্ত ডেডিকেটেড। তারা টাকার জন্য কাজ করে না, তারা আদর্শের জন্য কাজ করে থাকে। জামাতের ক্লিন ইমেজ আর জামাতের মাঠের শক্তি, এই দুইয়ে মিলে টাকার অভাবটা আর ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না হাসনাতের জন্য। দেবিদারের ভোটারদের সামনে এবার দুটি অপশন। একদিকে হয়তো কোটি টাকার মালিক পুরনো ধাঁচের রাজনীতিবিদরা, আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ, যিনি জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা, যার শরীরে এখন হয়তো আন্দোলনের ধকল আছে, কিন্তু হলফনামায় তার কোনো কালিমালিপ্ত টাকা নেই। ভোটাররা, বিশেষ করে তরুণ প্রজন্ম বা জেনারেশন জি, এবার আর টাকার দিকে তাকাবে না হয়তো, তারা খুঁজবে সততা। হাসনাত আব্দুল্লাহ যখন প্রচারণায় গিয়ে বলবেন, আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমার বাবার দেওয়া জমিদারি নেই, আমি আপনারই সন্তান, তখন এই ইমোশনগুলো কোটি টাকার চেয়েও শক্তিশালী হয়ে উঠবে। এটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয় ব্র্যান্ড পজিশনিং। হাসনাত নিজেকে সাধারণের নেতা হিসেবে পজিশন করতে পেরেছে, যা বর্তমান এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্টের সাথে 100% খাপ খেয়ে যায়। কুমিল্লা 4 বা দেবিদার আসনটি রাজনৈতিকভাবে খুবই সচেতন একটি এলাকা। এখানে জামাতে ইসলামীর একটি সাইলেন্ট ভোট ব্যাংক রয়েছে। অতীতেও তারা এখানে ভালো ফলাফল করেছে। যেহেতু এনসিপি নতুন দল, তাদের হয়তো গ্রাম পর্যায়ে কমিটি নেই, কিন্তু জামাতের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি রয়েছে। হাসনাত আব্দুল্লাহর জন্য জামাতের এই নেটওয়ার্কটি রেডিমেড একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জামাতের ভোটাররা হাসনাতকে ভোট দিবে জোটের স্বার্থেই, আর এনসিপি বা সাধারণ তরুণরা ভোট দিবে হাসনাতের ব্যক্তিগত ইমেজের কারণে। এই ডাবল ইঞ্জিন দেবিদারের জন্য অন্য প্রার্থীদের ঘুম হারাম করে দিতে পারে। যেখানে অন্য প্রার্থীরা টাকা ছড়িয়ে লোক জড়ো করবেন, সেখানে হাসনাতের জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে নামবে মাঠে। হাসনাত আব্দুল্লাহ যদি 50 লাখ টাকা সম্পদ নিয়ে নির্বাচিত হতে পারেন, তবে এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় কেস স্টাডি হতে যাচ্ছে। এটি প্রমাণ করবে যে এমপি হতে হলে কোটিপতি হওয়ার দরকার নেই, দরকার শুধু সদিচ্ছা এবং সঠিক কৌশল। হলফনামায় তিনি উল্লেখ করেছেন তিনি ব্যবসা করেন এবং তার পরিবার তার আয়ের উপর নির্ভরশীল। এই তথ্যটি তাকে মাটির মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি কোনো ভিন গ্রহের প্রাণী নন, তিনি আমাদের মতোই বাজার খরচের হিসেব করা একজন মানুষ। এই মডেল যদি সফল হয়, তবে ভবিষ্যতে আমরা দেখব আরও অনেক মেধাবী মধ্যবিত্ত রাজনীতিতে আসার সাহস পাবে। হাসনাত আব্দুল্লাহ হতে পারবেন সেই পথের পথিকৃৎ। প্রিয় দর্শক, হলফনামা শুধু একটি কাগজই নয়, এটি প্রার্থীর একটি আয়না। হাসনাত আব্দুল্লাহর আয়নায় আমরা একজন স্বচ্ছ, ঋণমুক্ত এবং মামলাহীন তরুণ নেতাকে দেখতে পাচ্ছি। তার সম্পদ কম হতে পারে, কিন্তু তার রাজনৈতিক পুঁজি বা পলিটিক্যাল ক্যাপিটাল অনেক বেশি। 26 লাখ টাকার সোনা আর পকেটের সামান্য কিছু টাকা নিয়ে এক অসম যুদ্ধে নেমেছেন তিনি, কিন্তু তার সাথে আছে জোটের শক্তি আর জুলাইয়ের চেতনা। আগামী নির্বাচনে দেবিদারের মানুষ কি টাকার কাছে মাথা নত করবে, নাকি হাসনাতের সততাকে বিজয়ী করবে? উত্তর মিলবে ভোটের দিন। তবে এটুকু নিশ্চিত, হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যেই নৈতিকতার যুদ্ধে জিতে গেছেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, হাসনাতের মতো মধ্যবিত্ত নেতারাই কি সংসদে যাওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।